শুরু না? Assalamu alaikum, dear students. How are you? Welcome to my online class. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? I hope you are well. আশা করি তোমরা ভালো আছো. I am also well by the mercy of Almighty Allah. আল্লাহর রহমতে আমি তোমাদের ভালো আছি। তো আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদেরকে আমরা ইংলিশ গ্রামারে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 12 গ্রামার আইটেমের এই একটি গুরুত্বপূর্ণ অংশ, দ্যাট ইজ ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন। তো প্যাসেজ ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। এই প্যাসেজ ন্যারেশন ক্লাস 8ম শ্রেণী থেকে তোমাদের শুরু, তারপর 9, ক্লাস 10, ইন্টারমিডিয়েট লেভেলেও এই প্যাসেজ ন্যারেশন আছে। তো প্যাসেজ ন্যারেশন সম্পর্কে যদি তোমরা ক্লাস 8 থেকে ভালো একটি ধারণা নিয়ে যাও, আমার মনে হয় তোমাদের উপরের ক্লাসে এটা তোমাদের সহযোগিতা করে। ওকে, তো প্যাসেজ ন্যারেশন সম্পর্কে কথা বলতে গিয়ে আমাদের প্রথমত যে জিনিসটা জানা লাগবে, দ্যাট ইজ ডিটাচ ন্যারেশন অথবা সেন্টেন্স ন্যারেশন। আচ্ছা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি এই সেন্টেন্সগুলোর উপরে তোমাদের একটি ভালো ধারণা থাকা লাগবে। বিশেষ করে এই সেন্টেন্সগুলো কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা লাগে সেই বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে। যদি এই বিষয়ে তোমাদের ক্লিয়ার কনসেপশন থাকে, তাহলেই প্যাসেজ ন্যারেশন আইটেমে তোমাদের সহযোগিতা হবে এবং খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তাহলে যেহেতু একটা প্যাসেজ ন্যারেশন একটি বড় একটা টপিকস, যার কারণে আমরা এই টপিক্সটা শুরু করার আগেই আমরা এই ডিটাচ ন্যারেশন বা সেন্টেন্স ন্যারেশন এগুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা একটা ধারাবাহিক ক্লাস, কন্টিনিউয়াস ক্লাস। তো আমার মনে হয় ন্যারেশনের আজকে প্রথম স্টেপ আজকে আমরা শুরু করব। তোমরা নেক্সট ক্লাসগুলোতেও অংশগ্রহণ করবে, যেমনইভাবে আজকে ক্লাসটাতে অংশগ্রহণ করেছো। তাহলে আমার মনে হয় তোমরা একটা স্টেজে এসে প্যাসেজ ন্যারেশন সম্পর্কে ভালো একটি ধারণা নিতে পারবে। ওকে, কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক ন্যারেশন সম্পর্কে। ন্যারেশন করার ক্ষেত্রে একটা জিনিস ফলো রাখতে হবে তোমাদেরকে। ন্যারেশনে আমরা দেখি দুই ধরনের চেঞ্জ। তো প্রথম যে চেঞ্জটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে পার্সনের পরিবর্তন, তারপর হচ্ছে ভার্ব অথবা বলতে পারি আমরা টেন্সের পরিবর্তন। ন্যারেশনে দুই ধরনের পরিবর্তন হয়, দুই ধরনের পরিবর্তন হয়। এক হচ্ছে পার্সনের পরিবর্তন, আরেকটি হচ্ছে ভার্ব অথবা টেন্সের পরিবর্তন। এই পার্সনের পরিবর্তনটা কিভাবে হয়? এটা সবসময় হয়, কিন্তু ভার্ব অথবা টেন্স এটার পরিবর্তন সবসময় হয় না, এটা প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, এখন কথা হলো যে প্রয়োজন অনুযায়ী ভার্বের যে পরিবর্তন এটা কিভাবে হয়। অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, পাস্ট টেন্স এ থাকে, তবেই রিপোর্টেড স্পিচ এর ভার্ব পরিবর্তন হবে। এই কথাটা মনে রাখতে হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, শুধু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেই তবে রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তন হবে। আর যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে না থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তন হওয়ার প্রশ্নই আসে না। এই বিষয়টি আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করব। তাহলে আমরা আগে দেখি ন্যারেশনে কয় ধরনের পরিবর্তন হয়। দুই ধরনের পরিবর্তন হয়। একটা হচ্ছে যে পার্সন এর পরিবর্তন, আরেকটা হচ্ছে ভার্ব যেখানে টেন্সের রিলেশন রয়েছে বা টেন্সের পরিবর্তন। আচ্ছা, পার্সন সবসময় পরিবর্তন হবে, আর ভার্ব প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হবে। আচ্ছা, পার্সনটা পরিবর্তন কিভাবে হবে সেটা আমরা দেখি। ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন
অবজেক্ট অনুযায়ী থার্ড পারসন, নো চেঞ্জ। আচ্ছা, অর্থাৎ রিপোর্টিং ভার্ব, সরি রিপোর্টেড স্পিচ এর আচ্ছা আমরা বিষয়টা একটু ক্লিয়ার করি, রিভিউ করি। অর্থাৎ রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, আবার বলি তোমরা আমার সাথে প্র্যাকটিস করতে পারো। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। আবার রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। রিপোর্টেড স্পিচের থার্ড পারসন নো চেঞ্জ, অর্থাৎ থার্ড পারসন কোনো পরিবর্তন হবে না। ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসন নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এই বিষয়গুলো আমরা যে পার্সনের পরিবর্তন, ভার্বের পরিবর্তন, এই বিষয়গুলো আমরা অবশ্যই এক্সাম্পলের মাধ্যমে তোমাদের কাছে ক্লিয়ার করব। তাহলে তোমাদের মনে রাখতে হবে ন্যারেশনের মেজর দুই ধরনের চেঞ্জ হয়, পার্সনের পরিবর্তন আর ভার্বের পরিবর্তন। আচ্ছা, পার্সন এভাবে পরিবর্তন হবে আর ভার্ব এই অনুযায়ী পরিবর্তন হবে। আচ্ছা, ওকে, উদাহরণ দিই, আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করতে চাই। মনে করো একটি বাক্য, মনে করো he says to me, সে আমাকে বলে, I am your new English teacher। মনে করো বাক্যটা এমন একটি বাক্য, ডাইরেক্ট আছে, এটা ইনডাইরেক্ট করতে হবে। আচ্ছা, আবার বলি, সে ফর এক্সাম্পল হি সেজ টু মি, সে আমাকে বলে, আই এম ইউর নিউ ইংলিশ টিচার, আমি তোমাদের নতুন ইংরেজি শিক্ষক। এখন এটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব, তোমরা জানো কমার আগ পর্যন্ত এই অংশটা বলে রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে, এই যে ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে বলে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, আরভি মানে রিপোর্টিং ভার্ব, আরএস মানে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্ব এখন এই যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে, তাহলে আমরা কিভাবে করব? দেখো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। উই হ্যাভ নো কনফিউশন দ্যাট দিস ওয়ান ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদের কোনো সন্দেহ নেই এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় হি সেজ টু মি, সে আমাকে বলে। হ্যাঁ, দেখো এই যে রিপোর্টিং ভার্ব আমরা বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, এখানে দেখো এই সেজ কিন্তু সেজ টু, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এটা কোনো পাস্ট টেন্সে নয়। তাহলে এখানে রিপোর্টেড স্পিচের ভার্ব কোনো পরিবর্তন হবে না। তাহলে এইটা ভার্ব অ্যাজ ইট ইজ থাকবে। আমরা বিষয়টা উদাহরণটা ইনডাইরেক্ট ক্লিয়ার করি। তাহলে এটা ইনডাইরেক্ট কি হবে? হি, তোমরা জানো যে সেজ টু মি, সেজের পরে অবজেক্ট রয়েছে। যদি অ্যাসার্টিভ বাক্য, সেজের পরে যদি অবজেক্ট থাকে, তাহলে সেজের জায়গা হবে টেলস, তাহলে এখানে এস থাকার কারণে এখানে হবে টেলস। তাহলে হবে হি সেজ টু, উঠে গিয়ে হবে টেলস, হি টেলস অবজেক্ট যা আছে তাই মি। তোমরা জানো কমা ইনভার্টেড কমা উঠে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হয়, তাহলে এখানে হবে দ্যাট হি সেজ টু মি দ্যাট। এবার দেখো এখানে আমি একটা কথা বলেছিলাম, পার্সনের পরিবর্তন, যে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী। যে রিপোর্টেড স্পিচের, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে দেখো আই, এখানে কি পার্সন আছে? আই আছে ফার্স্ট পারসন, তারপর আরেকটা দেখো যে ইউর আছে সেকেন্ড পারসন। এটা হচ্ছে ফার্স্ট পারসন, ইউর হচ্ছে সেকেন্ড পারসন। আচ্ছা, আমরা বলেছিলাম যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, তাহলে রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পারসন, তাহলে কি হবে? ফার্স্ট পারসন হবে সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে এই ফার্স্ট পারসন হবে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং কি বলছি? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে আই হচ্ছে এখানকার, এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি। তাহলে এই যে দেখো এখানে ফার্স্ট পারসন এখানকার সাবজেক্ট অনুযায়ী হবে। আবার কি বলছিলাম? সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী। এখানে দেখো ইউর আছে, ইউর, তো ইউর এখানে হচ্ছে অবজেক্ট হচ্ছে মি, এখানকার অবজেক্টটা ইউর মি অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আবার দেখো, ফার্স্ট পারসন সাবজেক্ট দেখে, সেকেন্ড পারসন অবজেক্ট দেখে, ফার্স্ট পারসন সাবজেক্ট, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে কি হবে? আই কার দেখে পরিবর্তন হবে? হি এর দিকে।
আই এর অবস্থান সাবজেক্ট, তাই এখানে আইটা চেঞ্জ হয়ে এখানে হি, এখানে হবে হি। হি এখানে সাবজেক্ট হিসেবে বসবে, অর্থাৎ আই এর পরিবর্তে হি হবে। হ্যাঁ, আই সাবজেক্ট, হি এর সাবজেক্ট হি হবে। তাহলে হবে হি টেলস মি দ্যাট, আই হবে এখানে পরিবর্তন হয়ে হি। এবার দেখো, তোমাদের বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব, এটা প্রেজেন্ট টেন্স, সেইজ কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, সেইজ প্রেজেন্ট টেন্স। আমরা বলছি রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, এখানে কোনো পাস্ট টেন্সে নাই, যদি থাকে তাহলে রিপোর্ট স্পিচের ভার্ব পরিবর্তন হবে। তাহলে এখানে পাস্ট টেন্স থাকলে পরিবর্তন হইতো, যেহেতু এটা পাস্ট টেন্স না, তাহলে এখানকার ভার্বের এই এম যে ভার্ব, এটা চেঞ্জ হবে না। তাহলে এখন তাহলে আই এর সাথে এম হয়, কিন্তু হি এর সাথে তো আর এম হয় না, হি এর সাথে লিখতে হবে ইজ। তাহলে তোমরা বলতে পারো যে স্যার এখানে আই এর সাথে এম হয়েছে, কিন্তু এখানে হি এর সাথে ইজ হয়েছে, ভার্ব তো পরিবর্তন হয়েছে। আসলে ভার্বের টেন্সের পরিবর্তন হয় নাই, ভার্বের অবস্থান চেঞ্জ হয়েছে। এম প্রেজেন্ট টেন্স, ইজও প্রেজেন্ট টেন্স, এম থেকে ইজ হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সই আছে, প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স হয় নাই, অর্থাৎ ভার্বের টেন্সের পরিবর্তন হয় নাই। সেই জন্য বলছে যে আই এম, তাহলে হি ইজ। এবার দেখো ইউর, ইউর হচ্ছে সেকেন্ড পার্সন, তা সেকেন্ড পার্সন যাবে অবজেক্টের দিকে, তাহলে ইউর হচ্ছে পসেসিভ কেস, তোমরা জানো। মনে করো সাবজেক্ট অবজেক্ট পসেসিভ, যদি আমরা যাই আই এর সাবজেক্ট হচ্ছে আই মি মাই, যদি ইউর ধরি আমরা ইউ ইউ ইউর। আচ্ছা দেখো, তাহলে ইউর হচ্ছে পসেসিভ, ইউর কি পসেসিভ, তাহলে ইউর যাবে মিয়ের দিকে, ইউর যাবে মিয়ের দিকে, তাহলে ইউর যদি পসেসিভ হয় তাহলে মিয়ের পসেসিভ হচ্ছে মাই, তাহলে ইউরের পসেসিভ হবে মাই। তাহলে হি ইজ মাই নিউ ইংলিশ টিচার। ওকে, তাহলে হি সাবস্টিটিউট হবে টেলস, হি টেলস মি, কমা ইনভার্ট কমা ওঠে দ্যাট, আই হবে চেঞ্জ হয় হি, তাহলে আই এর সাথে এম হয়, হি এর সাথে ইজ হয়, অর্থাৎ একই টেন্সে রয়েছে, টেন্স পরিবর্তন হয় না, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স তাই পরিবর্তন হয়নি টেন্সের। তাহলে ইজ, ইউর হচ্ছে পসেসিভ কেস এবং সেকেন্ড পার্সন যে অবজেক্টের দিকে, মিয়ের অবজেক্ট হচ্ছে মাই, ইউর পরিবর্তন হবে মাই, হি ইজ মাই নিউ ইংলিশ টিচার। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে অবস্থানটা এইভাবে হয়। সে ফর এক্সাম্পল আমরা বলেছি যে এখানে যদি সেইজ না থেকে, মনে করো এখানে সেইজ না থেকে আছে টোল্ড, মনে করো এখানে সেইড আছে, সরি এখানে আছে সেইড, মনে করো এখানে সেইড আছে। এবার এই বাক্যটা একটু লক্ষ্য করো, হি সেড টু মি আই অ্যাম ইউর নিউ ইংলিশ টিচার। এই বাক্যটাকে এখানে সেইড আছে পাস্ট টেন্স, তাহলে এখানে কিছু কিছু জায়গায় পরিবর্তন হবে। আমরা কোন কোন জায়গাগুলো আমরা মোটামুটি চেঞ্জ করবো একটু দেখো। আচ্ছা, তাহলে হি এখানে হি হবে, আর সেইড টু পাস্ট টেন্স, দ্য সেইডের পাস্ট, সেইড যেহেতু পাস্ট ফর্ম, তাহলে টেলের পাস্ট হবে টোল্ড, এখানে হবে টোল্ড। ওকে, হি সেড টু মানে হি টোল্ড মি, যা আছে তাই অ্যাজ ইট ইজ, তারপর হচ্ছে কমা ইনভার্ট কমা দ্যাট, আবার পার্সনের পরিবর্তন আগের মধ্যে আই হবে হি। এবার দেখো এখানে এম আছে, এম হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে, আমরা বলেছিলাম রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, আবার বলি রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, ইউ নো দ্যাট, রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, সেই পাস্ট টেন্সে আছে, তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। হ্যাঁ, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তবেই রিপোর্টের স্পিচ, মানে এটা হচ্ছে রিপোর্টের স্পিচ, এর ভার্ব পরিবর্তন হবে, অর্থাৎ এই ভার্বটা পরিবর্তন হবে, যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে অতএব এই ভার্ব চেঞ্জ হবে। তাহলে এখানে আছে এম, তাহলে এম যেহেতু প্রেজেন্ট টেন্সের ফর্ম, এটা প্রেজেন্ট টেন্স থাকছে না, এটা পাস্ট টেন্স হয়ে যাবে। অ্যামিজারের প্রেজেন্ট ফর্ম, যেহেতু অ্যামিজার প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, তাহলে হিয়ের সাথে হবে ওয়াজ, হিয়ের সাথে কি হবে ওয়াজ, তাহলে আমরা লিখবো এখানে ওয়াজ। ওকে, আই মানে হি, এম হবে ওয়াজ, হি ওয়াজ, আগের মধ্যে ইউর হবে মাই নিউ ইংলিশ টিচার। যেহেতু এখানে পাস্ট টেন্স আছে অতএব এই পাস্ট টেন্স থাকার কারণে এদিকে ভার্বের পরিবর্তন হলো।
ওকে, তাহলে আমরা যে জিনিসটা জানলাম যে এখানে প্রেজেন্ট টেন্স থাকলে এখানে ভার্বের চেঞ্জ হয় না, পাস্ট টেন্স থাকলে ভার্বের চেঞ্জ হয়। এখন কথা হচ্ছে যে এখানে পাস্ট টেন্স থাকলে ভার্বের কিভাবে পরিবর্তন হয় এই বিষয়টি জানা আমাদের খুবই দরকার। তাহলে আমরা এই বিষয়টাকে ছকের মাধ্যমে ক্লিয়ার করতে চাই। আই ওয়ান্ট টু মেক দ্য টপিক ক্লিয়ার বাই গিভিং অ্যান্ড ট্রাভেল। ওকে, বিষয়টি একটি ছকের মাধ্যমে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পাস্ট টেন্স থাকলে এদিকের চেঞ্জটা কিভাবে হবে। আচ্ছা, তো ডাইরেক্টে আর ইনডাইরেক্ট, ডিরেক্টে যদি এম ইজ আর থাকে, এম ইজ আর থাকলে যখন ভার্বটা চেঞ্জ হবে তখন কি হবে, এম ইজ আর থাকলে ইনডাইরেক্টে হবে ওয়াজ অথবা ওয়্যার। কিন্তু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এম ইজ আর অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে হবে ওয়াজ ওয়্যার। সে ফর এক্সাম্পল এখানে আছে ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ ওয়্যার থাকলে এটা চেঞ্জ হয়ে হবে হ্যাড বিন। যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, হ্যাভ হ্যাজ থাকে তাহলে হবে হ্যাড। যদি ডো অথবা ডাস থাকে, ডাইরেক্টে ডো ডাস থাকলে ইনডাইরেক্টে গিয়ে ডিড হবে। এখন কথা হচ্ছে যদি ডোনট, এটার সাথে যদি ডোনট থাকে, ডোনট অথবা ডাজ নট, তাহলে এখানে কি হবে, ডিড নট। আচ্ছা, ডো ডাজ ডিড, ডোনট ডাজ নট, ডিড নট। আচ্ছা, এখানে যদি থাকে ডিড অথবা ডিড নট বা ডিডেন্ট, তাহলে এখানে হবে হ্যাড প্লাস B3 অথবা হ্যাড নট প্লাস B3। ওকে, যদি থাকে ভার্বের ওয়ান, যেমন গো, এখানে হবে ভার্বের টু, যেমন ওয়েন্ট। যদি এখানে থাকে ভার্বের টু, যেমন আছে এখানে ওয়েন্ট, এখানে হবে হ্যাড প্লাস B3, যেমন হ্যাড গন। যদি এখানে ক্যান থাকে, এখানে হবে কুড। যদি শেল থাকে, এখানে হবে শুড। যদি উইল থাকে, এখানে হবে উড। যদি মে থাকে, তাহলে এখানে হবে মাইট। ওকে, যদি মাস্ট থাকে, তাহলে মাস্টের তিনটা জিনিস হবে, একটা হচ্ছে হ্যাড টু, উড হ্যাভ টু, মাস্ট। হ্যাড টু হবে সাধারণ অর্থে, আর উড হ্যাভ টু হবে ভবিষ্যৎ বাধ্যবাধকতা বোঝাতে, আর মাস্ট হবে চিরকালীন বাধ্যবাধকতা বোঝাতে।
চিরকালীন ওকে, বিষয়টা আমি আবার রিভিশন দিতে চাই। তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ভার্বের যে চেঞ্জটা হবে এই চারটা ফলো রাখা খুবই দরকার। অ্যামিজার থাকলে হবে ওয়াজ ওয়ার, যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে হবে হ্যাড বিন, হ্যাভেস থাকলে হবে হ্যাড, আর ডো অথবা ডাজ যদি থাকে পাস্ট টেন্সে গিয়ে এটা ডিড হবে, আর ডো নট ডাজ নট থাকলে ডিড নট হবে। যদি ডিড থাকে ডিড উঠে গিয়ে হবে হ্যাড প্লাস বি থ্রি, আর যদি ডিড নট থাকে তাহলে হবে হ্যাড নট প্লাস বি থ্রি। আচ্ছা, ভার্বের ওয়ান যেমন যদি গো থাকে তাহলে এটা চেঞ্জ হয়ে ভার্বের টু হবে, ওয়েন্ট হবে। ফর এক্সাম্পল, যদি ভার্বের টু থাকে পাস্ট ফর্ম থাকে যেমন ওয়েন্ট আছে তাহলে এটা গিয়ে ওখানে হ্যাড প্লাস বি থ্রি হবে, যেমন হ্যাড গন। ক্যান যদি থাকে তাহলে হবে এখানে কুড, শ্যাল থাকলে হবে শুড, উইল থাকলে হবে উড, মে থাকলে হবে মাইট। ওকে, আর মাস্ট যদি থাকে, মাস্টে তিনটা চেঞ্জ হয় নর্মালি আমরা দেখি। সাধারণ অর্থে মাস্ট হবে হ্যাড টু, আর ভবিষ্যৎকালীন বাধ্যবাধকতা বোঝাতে উড হ্যাভ টু, আর চিরকালীন বাধ্যবাধকতা বোঝাতে মাস্ট কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ মাস্টই থাকে। তাহলে আমরা যখন জানবো ভার্বের চেঞ্জটা এভাবে হবে, তাহলে এটা মুখস্থ রাখলেই ভার্বের চেঞ্জটা তোমাদের খুব সহজে ধরতে পারবে। তা আমি বিষয়টি উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার করতে চাই। মনে করো একটি ডাইরেক্ট সেন্টেন্স, রহিম said to me, I went to school with my brother. ওকে, একটি বাক্য আমরা লিখলাম, রহিম সেড টু মি, রহিম আমাকে বলল, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, উইথ মাই ব্রাদার, আমার ভাইয়ের সাথে আমি স্কুলে গিয়েছিলাম। এই বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা কিভাবে করব? তাহলে আমরা বাক্যটা আগে দেখি রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে। রহিম সেড টু মি, রহিম আমাকে বলল। তোমাদের কোনো সন্দেহ নাই, এই বাক্যটি আছে রিপোর্টিং ভার্ব, এটা আছে পাস্ট টেন্সে আছে। হ্যাঁ, রহিম সেড টু মি এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে তোমরা জানো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এই দিকে ভার্ব পরিবর্তন হয়। আচ্ছা, এই বিষয়টা আমরা আরো ক্লিয়ার করব ইনডাইরেক্ট স্পিচের মাধ্যমে। তাহলে রহিম সেড টু মি, এখানে রহিম সেড টু হবে ওঠে হবে টোল্ড। তাহলে আমরা লিখবো রহিম সেড টু ওঠে হবে টোল্ড মি, কমা ইনভার্টেড কমা ওঠে হবে দ্যাট। তাহলে কি আসলো? রহিম টোল্ড মি দ্যাট, আই ফার্স্ট পারসন, তোমরা জানো ফার্স্ট পারসন সাবজেক্ট দিকে পরিবর্তন হয়, তাহলে আই যাবে রহিমের দিকে। তো রহিম ছেলে, তার রহিমের প্রোনাউন হবে হি, তাহলে আমরা রহিমের পরিবর্তে লিখবো হি অথবা রহিম, একই জিনিস হি। এবার দেখো ওয়েন্ট, এটা হচ্ছে বি টু, ওয়েন্ট কি বি টু ফর। আচ্ছা, তাহলে আমরা জানি এখানে ওয়েন্ট আছে, মনে করো ওয়েন্ট বি টু থাকলে হবে হ্যাড প্লাস বি থ্রি। যে কোনো ভার্বের পাস্ট টেন্স থাকলে এখানে হ্যাড প্লাস বি থ্রি হবে। যেমন এখানে ওয়েন্ট আছে তাহলে হবে হ্যাড গন। যদি এখানে থাকতো মনে করো পাস্ট টেন্স প্লেট, তাহলে এখানে হয়তো হ্যাড প্লেট। যদি এখানে হয়তো এইট, তাহলে এখানে হয়তো হ্যাড ইটেন। এখানে যদি হয়তো ডিড, এখানে হয়তো হ্যাড ডান। অর্থাৎ যে কোনো পাস্ট ফর্ম এখানে হ্যাড প্লাস বি থ্রি হবে। তাহলে এটা হবে রহিম টোল্ড মি, কমা ইনভার্ট কমা ওঠে দ্যাট, আই ফার্স্ট পারসন যাবে সাবজেক্টের দিকে রহিম, তার মানে হি, পাস্ট টেন্স বি টু, এই যে বি টু হবে হ্যাড প্লাস বি থ্রি, তাহলে এখন হবে হ্যাড, হি হ্যাড আচ্ছা ওয়েন্টের বি থ্রি হচ্ছে গন, হি হ্যাড গন টু স্কুল উইথ মাই। এবার দেখো মাই হচ্ছে তোমার ফার্স্ট পারসন, আবার দেখো ফার্স্ট পারসন যার সাবজেক্টের দিকে,
ফার্স্ট পার্সন কার দিকে যায়? সাবজেক্ট দিকে। রহিম হচ্ছে, তাহলে আমরা মায়ের ইয়ারে দেখি হি, হিম, হিজ। আচ্ছা, মাই, তা মাই যাবে রহিমের দিকে, মানে হি, তাহলে হি, হিম, হিজ, তা মাই হবে এখানে আচ্ছা হিজ। উইথ হরিম মানে এখানে পসেসিভ কেস, তারপর হচ্ছে হিজ ব্রাদার। তাহলে ডাইরেক্ট সেন্টেন্সটা হচ্ছে রহিম সেড টু মি আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই ব্রাদার। তাহলে এটার ইনডাইরেক্ট হবে রহিম টোল্ড মি দ্যাট, আই মানে হি, হ্যাড যেহেতু বি টু এটা হ্যাড হবে, হ্যাড বি থ্রি, হ্যাড গন টু টু স্কুল উইথ মাই, ফার্স্ট পার্সন যাবে সাবজেক্টের দিকে, পসেসিভ কেস রহিমের পসে হচ্ছে হি, হি থেকে হবে হিজ, তারপর ব্রাদার, ব্রাদার। রহিম টোল্ড মি দ্যাট হি হ্যাড গন টু স্কুল উইথ হিজ ব্রাদার। এই হচ্ছে আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার চার্ট। এই চার্টটা মুখস্থ রাখলে তোমাদের ভার্বের চেঞ্জটা বুঝতে পারবে। আর পার্সনের চেঞ্জটার বিষয়ে একটি পার্সনের এই তোমাদের পার্সন সম্পর্কে ধারণা আমি ভয়েস চেঞ্জ এই চ্যাপ্টারে দিয়েছিলাম। তারপরও আমি আজকে পার্সনের উপর একটি চার্ট দেবো। এই চার্টটা তোমরা লিখে রাখবে। তাহলে পার্সন লিখে রাখলে পার্সনের চার্ট অনুযায়ী তোমরা পার্সন চেঞ্জ করতে পারবে। আর ভার্ব চার্ট মুখস্থ রাখলে ভার্বের চেঞ্জটা তোমরা সহজেই ধরতে পারবে। তো পার্সনের চেঞ্জটা জন্য তোমাদের জিনিসগুলো জানা লাগবে। পার্সনের অবস্থান তিনটি: সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। পার্সন তিনটি অবস্থানে বাক্যের মধ্যে বসে: সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, পসেসিভ হিসেবে বসে। সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে মি, পসেসিভ হচ্ছে মাই। উই, আস, আওয়ার। ইউ, ইউ, ইউ। হি অথবা কোনো ছেলের নাম, মনে করো রহিম, হি, হিম, হিজ। সি অথবা মনে করো সালমা, সি, হার, হার। দে, them, their, it অথবা বস্তু, যেমন পেন, ইট অথবা পেন, ইটস। ওকে, তাহলে এই হচ্ছে পার্সন পরিচিতি। পার্সন পরিচিতির এই চারটি মনে রাখলে পার্সন সম্পর্কে পুরো ধারণা ক্লিয়ার হবে, এবং ভার্বের ওই যেটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট লিখেছি ওটা জানলে তোমাদের ভার্বের ধারণা ক্লিয়ার হবে। তাহলে তোমরা অবশ্যই এই জিনিসগুলো প্র্যাকটিস করবে যা ইতিমধ্যে তোমাদের লেখা হয়েছে এবং করানো হয়েছে। যদি বাসায় ভালো করে প্র্যাকটিস করো, আমার মনে হয় নেক্সট ক্লাসগুলোতে আমরা ধারাবাহিক ক্লাসে যখন যাব তখন তোমাদের জন্য সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। নেক্সটে আবার কথা হবে তোমাদের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।